প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে দেশটিতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪৭ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য বলছে ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর প্রধান দ্বীপ এফাতের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ৫৭ কিলোমিটার গভীরে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে রাজধানী পোর্ট ভিলায় অবস্থিত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নিউজিল্যান্ড সহ অনেক দেশের দূতাবাস ও হাইকমিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। পোর্ট ভিলার একটি ভবনে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বেশ কিছু দেশের দূতাবাস রয়েছে। ভূমিকম্পে ওই ভবনের নিচতলা ধসে পড়েছে। সেখানে মার্কিন দূতাবাস ছিল বলে দাবি করেছেন একজন স্থানীয় নাগরিক। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র তাদের ভানুয়াতুর দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। সেখানে থাকা নিউজিল্যান্ডের হাইকমিশনও বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু প্রায় ৮০টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন রাষ্ট্র। ৩ লাখের বেশি জনগণের দেশ ভানুয়াতুতে ঘন ঘন ভূমিকম্প হয়। বৈশ্বিক ঝুঁকি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ভানুয়াতু। ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির মতো অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এই দ্বীপপুঞ্জের মানুষদের। এস এম বাবু, এশিয়ান পোস্ট।